বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসের সূচনা আল্লাহর প্রথম সৃষ্ট মানব ও নবী হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আদম আলাইসাল্লামের জীবন শুধু মানব ইতিহাসের সূচনা নয়, বরং এটি মানব সমাজের বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাকে কেবল পৃথিবীতে প্রেরণ করেননি, বরং একটি সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান, শিক্ষা এবং দিক নির্দেশনাও প্রদান করেছেন। এই পর্বে আমরা জানব কিভাবে আদম আলাইসাল্লাম আল্লাহর দান করা জ্ঞান ও নির্দেশনার আলোকে মানব সমাজের ভিত্তি স্থাপন করেছেন এবং একটি সংগঠিত ও উন্নত সমাজ গড়ে তোলার সূচনা করেছেন। আদম আলাইসাল্লামের শিক্ষা ও দিক নির্দেশনা। আল্লাহ আদম আলাইসাল্লামকে তার সন্তানদের মধ্যে আল্লাহর শিক্ষা ও নীতি প্রচারের দায়িত্ব দেন। তিনি তাদের আল্লাহর প্রতি আনুগত্য, দায়িত্বশীলতা এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শনের শিক্ষা দেন। আদম আলাইসাল্লাম তার সন্তানদের আল্লাহর দাসত্ব ও তার বিধান মেনে চলার জন্য উৎসাহিত করতেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার এবং পৃথিবীতে একজন খলিফা ভূমিকা পালনের গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করতেন। আদম আলাইসাল্লামের মাধ্যমে মানব সমাজে নৈতিকতার ভিত্তি স্থাপিত হয়। তিনি তার সন্তানদের আল্লাহর সীমার মধ্যে থেকে জীবনের প্রতিটি কাজ পরিচালনা করার শিক্ষা দেন। এটি ছিল মানব ইতিহাসের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে নৈতিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের উপর ভিত্তি করে একটি সমাজ গড়ে ওঠে। আদম আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত জ্ঞান ব্যবহার করে তার সন্তানদের বিভিন্ন ধরনের কাজ শেখান। পৃথিবীর জীবিকা নির্বাহের জন্য কৃষি ও পশুপালনের মতো কার্যক্রমের সূচনা তারই হাত ধরে। তিনি শেখান কিভাবে জমি চাষ করতে হয়, ফসল ফলাতে হয় এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করতে হয়। কৃষি ও পশুপালনের পাশাপাশি বিভিন্ন কাজে তার সন্তানদের দক্ষ করে তোলার প্রচেষ্টা চালান। এটি ছিল মানব সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে কর্মসংস্থান ও উৎপাদনের মাধ্যমে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলার কাজ শুরু হয়। মানব বংশবিস্তারের ধারাবাহিকতা। আদম আলাইসাল্লামের সন্তানদের বিবাহের মাধ্যমে মানব বংশবিস্তারের সূচনা হয়। এটি ছিল সমাজ গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে একটি পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আল্লাহর নির্দেশনা অনুযায়ী আদম আলাইসাল্লাম তার সন্তানদের মধ্যে ন্যায় বিচার ও সঠিক দায়িত্ব পালনের শিক্ষা দেন। বংশবিস্তারের মাধ্যমে সমাজে একতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। আদম আলাইসাল্লাম তার সন্তানদের সম্পর্কের গুরুত্ব এবং পারিবারিক বন্ধনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বুঝান যে একটি সুসংগঠিত ও নৈতিক সমাজ গড়ে তোলার জন্য পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা অপরিহার্য। আদম আলাইসাল্লামের সময় থেকেই মানব সমাজ ধীরে ধীরে উন্নতির পথে এগোতে থাকে। একটি সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব দিক নির্দেশনা তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হন এবং তা তার সন্তানদের মধ্যে প্রচার করেন। তার শিক্ষা ও নির্দেশনার উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মগুলো একটি সংগঠিত, নৈতিক এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলে। পঞ্চম পর্বে আমরা মানব সমাজের বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তবে আদম আলাইসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল নবুয়তের দায়িত্ব পালন। ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব কিভাবে আদম আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত প্রথম নবী হিসাবে মানব জাতিকে তাওহীদের দাওয়াত দেন এবং আল্লাহর বিধান মেনে চলার জন্য তাদের উদ্বুদ্ধ করেন। যদি আপনি ইসলামের ইতিহাস সম্পর্কে আরও জানতে আগ্রহী হন এবং এই মূল্যবান শিক্ষাগুলো আপনার জীবনে প্রয়োগ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ষষ্ঠ পর্বে আমরা নবুয়তের দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করব, যা আপনার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে। আমাদের সঙ্গে থাকুন এবং ইসলামের সোনালী ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।